আমাদের এখানে শনিবার ছাড়া গরু মাংস পাওয়াই যায় না। তো আজকে হচ্ছে শনিবার আর আমাদেরও বাজার করতে হবে। সাপ্তাহিক অনেক কিছু বাজার করব। সেই সাথে গরু মাংসটা আনবো। মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি, এখন বাজারে যাব। বাড়ি থেকে বের হওয়ার পরে যে রাস্তা দিয়ে আমরা বাজারে যাই, সেই রাস্তার চারপাশটা দেখতে এত বেশি ভালো লাগে, মনটা এমনি শান্তি হয়ে যায়। বাজারে যাওয়া মাত্রই হচ্ছে এই তালগুলো দেখছি। তালের শাঁস তো আমার ভীষণ প্রিয়। অনেক বেশি গরম, আর এই গরমে তালের শাঁসটা খেতে ভালো লাগবে। আমরা ওখানে কেটে খেয়েও নিছি, আর সেই সাথে অনেকগুলো নিয়েও নিছি। এগুলো আমরা বাসায় নিয়ে এসে খাবো। যেমন গরম তেমন বাজারে প্রচুর পরিমাণ ভিড়, কারণ আজকে হাটবার ছিল। আর এদিকে আমাদের বড় একটা পার্সেল আসছে। এই পার্সেলটার জন্য আজকে আমাদের মা মেয়েকে আর গাড়িতে উঠা হবে না, রিক্সায় করে বাসায় যেতে হবে। ভিড় আর এই গরমে আমাদের আর বাজার করা হয় নাই। শুধুমাত্র গরু মাংস 1 কেজি নিয়েই আমরা হচ্ছে বাসায় চলে আসতেছি। আম কাঁঠালের সিজনে বাজারে শুধু আম কাঁঠালই দেখা যাচ্ছে বেশিরভাগ। আর মা মেয়ে হচ্ছে রিক্সায় করে যাচ্ছি। বড় ওই পার্সেলটার জন্য আমাদের আর গাড়িতে উঠা হইলো না। আর যাওয়ার সময় রাস্তাগুলো দেখতে ভালোই লাগে। বাজারে প্রচুর পরিমাণ সবজি উঠছে, আমাদের আর সবজি কেনা হইলো না, প্রচন্ড গরম। এই তালগুলো আমরা একসাথে নিয়ে নিছি। বাজার তেমন একটা করতে পারি না। গরু মাংস আর তাল আর হচ্ছে এই বড় পার্সেলটা, এই বড় পার্সেল আপনাদের জন্য আসলে সারপ্রাইজ আছে, আস্তে আস্তে দেখাবো, অপেক্ষায় থাকেন। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হতে যাচ্ছে। আর হচ্ছে বাজার থেকে তো গরু মাংস আনছে, কয়েকদিন পরে কোরবানির ঈদ। আমার কেন জানি গরু মাংস আর রুটি দিয়ে খেতে ইচ্ছে করছে, তো অনেকদিন পরে আজকে হচ্ছে গরু মাংস রান্না করব, আর সেই সাথে রুটি বানাবো। মানে আগে আগে কোরবানির ঈদের ফিলটা নিয়ে নিচ্ছি আর কি। এখন মাংস কেটে রান্না করব, রুটি বানাবো।